কে পাঠাইছে আমি নাম্বারের লাস্ট ডিজিট সহ বলতেছি। আচ্ছা, আব্বুর জন্য ফার্স্টে পাঠাইছে তাইব ভাই 5,000 টাকা, তারপরে পাঠাইছে লাস্টে 722 500 টাকা, তারপরে পাঠাইছে 404 20 টাকা, তারপরে পাঠাইছে 437 50 টাকা, তারপরে পাঠাইছে 326 500 টাকা, তারপরে পাঠাইছে 370 100 টাকা, লাস্টে 487 80 টাকা, লাস্টে 426 15 টাকা। এই যে রিসিভ মানি 15 টাকা। তারপরে তন্নি আপু 5,000 টাকা, তারপরে আর কেউ পাঠায় নাই, আর কেউ পাঠাইছে না, আর কেউ পাঠায় নাই। এমন না যে অনেক টাকা পয়সা নিয়ে আমি বসে আছি, আপনারা আমারে কাজও করতে দিবেন না, আমাকে বাঁচতেও দিবেন না, আসেন মাইরা ফেলেন। প্রিন্স মামুনের সাথে নাকি আমার কোনো ভালোবাসাই ছিল না। তাহলে 4 বছর আমরা কি করেছিলাম? একটা BMW গাড়ি যেটা অকটেনে চলে, উনি দেখেছেন যে ওনার স্বার্থ শেষ, ওনার স্বার্থ হাসিল শেষ। উনি যখন আরেকজনের কাছে যাবেন বা আরেকটা বড় টাকা পয়সার উৎসর কাছে চলে যাবে। ওনার আইনজীবী আরেকটা কথা বলেছে, আপনি শুনেছেন কিনা, যে প্রিন্স মামুনের অবস্থা এখন এতটাই নাজেহাল যে মামলা পরিচালনা করার মতো আর্থিকভাবে যতটুকু স্বাবলম্বী হওয়া দরকার সেটা তার নেই। এই ব্যাপারটা আপনি একটু বলবেন, যেটা আপনি তার সাথে ছিলেন। এই ব্যাপারটা আমি আসলে বলতে চাই যে আসলে আইনজীবী যেহেতু তার পক্ষের, তো তার পক্ষ হয়েই বলবে, এটা খুবই স্বাভাবিক। তো আমি যদি লজিক বা যুক্তিতর্ক দিয়ে বিচার করি, ওনার জীবনযাত্রা দেখে আমার মোটেও মনে হচ্ছে না যে উনি একেবারেই, উনি বারবার বলছে তার ব্যবসা আছে, তার আরও নতুন নতুন ব্যবসা হচ্ছে। উনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হন, নতুন ব্যবসা কোত্থেকে আসবে? একটা BMW গাড়ি যেটা অকটেনে চলে, সেটার তেলের খরচ দিতে গেলে আমার মতো মানুষের নাজেহাল অবস্থা হয়ে যাবে। সেখানে উনি গাড়িটা মেনটেন করছে, গাড়িটা সার্ভিসিং করছে, গাড়িটা চালাচ্ছে, তার 4টা বাইক আছে এবং 4টা বাইক সে চালাচ্ছে। তো আমাদের মতো সাধারণ মানুষের, আমি জানি না, মেয়েদের তো মনে হয় একটা বাইকও নাই, তো আমাদের মতো সাধারণ মানুষ এটা এফোর্ড করতে পারে না। যেহেতু ওনার টাকা পয়সা অবশ্যই নিজের না থাকলেও সাপ্লাই আছে, সেই জন্য উনি এভাবে চলতে পারছেন। অনেকেই বলছে যে প্রিন্স মামুনের আইনজীবীর চাইতে লাইলার আইনজীবী বেশি শক্তিশালী। তার যে আইনজীবীর যে সংস্থাটা বা ওনারা যারা আছেন, তারা অবশ্যই খুবই প্রফেশনাল, খুবই কোয়ালিফাইড এবং খুবই যেটা বলবো আপডেটেড। এবং তাকে, প্রিন্স মামুনকে যেভাবে রেডিমি দেওয়া যায়, মানে কিভাবে ওনাকে ভালো রাখা যায়, তার সবগুলো কলাকৌশল ওনারা খুব ভালো করেই জানেন। দেখে আজকে আপনারা প্রিন্স মামুনের যদি একটা ভিডিও দেখেন, দেখবেন যে উনি হেসে খেলে বেড়াচ্ছে। একটা মানুষের জন্য যদি একটা ভিডিও থাকে, তাহলে মানুষের ঘুমটা হারাম হয়ে যায়। সেখানে ওনার বড় বড় 2টো মামলা আছে, 2টো মামলাতেও উনি হেসে খেলে বেড়াচ্ছেন। বিকজ তার আইনজীবী অবশ্যই শক্তিশালী, তার অবশ্যই প্রফেশনাল এবং অবশ্যই খুব ভালো সাহায্য করছে তাকে। আচ্ছা, আপনাদের এই মামলাটা